8.5 লক্ষ মানুষ মুহূর্তের মধ্যে মারা গেছে। এইরকম পৃথিবীর সব থেকে বড় ভূমিকম্প। এর চেয়েও ভয়ঙ্কর ভূমিকম্প সামনে আসবে, 3টা বড় ভূমিকম্প। যেহেতু কথায় কথায় চলে আসছে ভূমিকম্পের কথা, আমাদেরকে এই ভূমিকম্প থেকে বাঁচানোর মালিককে বলে আওয়াজ দিয়ে, হ্যাঁ, এই ভূমিকম্প দেন কে? আজকে ভূমিকম্পের একটা ইতিহাস বলবো। হাদিসের মধ্যে কি পৃথিবীটা কিসের উপরে আছে? এই পৃথিবীটা কিসের উপরে আছে? বিজ্ঞান বলে এই পৃথিবীটার নিচে একটা প্লেট আছে, প্লেটের উপর পৃথিবীটা আছে। আল্লাহ রাসূল কি বলছেন, কোরআন কি বলছেন? আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যখন পৃথিবীটার মধ্যে একটু নাড়া দিয়ে দেই, কিছু মানুষদেরকে আমি আল্লাহ তাআলা সতর্ক করি, এই জমিনটা কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। এই আসমান জমিন, এই পৃথিবীটার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জমিনটাকে বিছিয়ে রেখেছি, আসমানটাকে সাজিয়েছি। কিছু কিছু মুহূর্তে কিছু কিছু মহল্লার মানুষ, কিছু কিছু পরিবারের মানুষ, কিছু কিছু দেশের মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ব্যাপারে যখন সন্দেহ পোষণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহ বলে স্বীকার করবে না। এক আল্লাহ বলে স্বীকার করার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে চূড়ান্ত বেঈমানি কিছু করবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে স্মরণ করিয়ে দিব। ফাসাতা'লামুনা কাইফা নাযীর। এই শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন বানাইতে পারি, এরকম ভাবেও কিন্তু আমি ধ্বংস করতে পারি। এরকম ভাবে আমি কি করতে পারি? ধ্বংস করতে পারি। এটা কোনো ব্যাপার না, আমি মুহূর্তের মধ্যে সব ধ্বংস করে দেব। এই পৃথিবীটা আল্লাহ তাআলা যে বানাইছেন, বিজ্ঞান বলে এই পুরো পৃথিবীটা একটা প্লেটের উপর আছে, একটা প্লেটের উপর আছে। এখন প্লেটে যখন আপনি একটু নাড়া দেন, তখন আপনার এই উপরে জমিনটা নড়ে উঠে। এটা বিজ্ঞান বলে, কিন্তু আল্লাহ রাসূল কি বলে গেছেন? হাদিসের মধ্যে স্পষ্ট আছে। বিজ্ঞান গবেষণা করে পৃথিবীর নিচ পর্যন্ত যায় দেখছে যে প্লেট আছে, তারপর আর যেতে পারে না। তো আল্লাহ রাসূল বলে এই প্লেটের নিচে এই পৃথিবীটা একটা মাছের উপরে আছে। সুবহানাল্লাহ বলেন না? একটা মাছের উপরে আছে, একটা মাছের উপরে আছে এই পৃথিবীটা। তো এই মাছটা এত বড় মাছ যে এই আপনার মাছ দেখলে অনেক সময় লেজ আর মাথা এরকম হয়ে থাকে, হ্যাঁ, বাঁকা তরবারির মতো থাকে। অনেক সময় মাছ এরকম থাকে না? হ্যাঁ, এই লেজ আর মাথা এরকম বাঁকা করে যে রাখছে, একেবারে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ, আসতে বলবেন। কে করছেন এটা? কোন মালিক কে? কেন মাছের উপর রাখছে? আর এই মাছটার কাজ কি? এইটাও হাদিসের মধ্যে আসছে। জান্নাতের মধ্যে প্রথম খাবার হবে কি জানেন আপনারা? আল্লাহ রাসূলের কাছে এক ইহুদি পণ্ডিত আসছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। এক ইহুদি একটা পণ্ডিত ছিল। সে ইসলাম সম্পর্কে জানার জন্য সে অনেক কিছু আল্লাহ রাসূলকে প্রশ্ন করতে পরে সে শেষ পর্যায়ে ইসলাম গ্রহণ করছে। একবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, আউয়ালুকে আশহাদুন নাস, যে আমি 3টা প্রশ্ন করব, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি মুসলমান হব। জিজ্ঞেস করছে যে আউয়ালুমা আশরাফুন নাস, পৃথিবীটা কখন আপনার সর্বশেষ ভূমিকম্প হবে? সর্বশেষ কখন ভূমিকম্প হবে? এটা যখন জিজ্ঞেস করছে, একটা
জিজ্ঞেস করছে, এটার কারণটা আমি বলবো। তারপরে জিজ্ঞেস করছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু মা আউয়ালু ইয়াকুলুন নাস ফি আহলিল জান্নাহ, জিজ্ঞেস করছে জান্নাতের মধ্যে সর্বপ্রথম কি খাবারটা খাওয়ানো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকুলু আহলুল জান্নাতি সামাতুত তাআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, আমরা যখন কারো বাসায় যাই, বিয়ে বাড়ির অনুষ্ঠান হোক বা অনেক দূর থেকে জার্নি করে যদি কারো বাসায় যায়, একটা শরবত দেয় না, অনেকে শরবত দেয়, অনেকে হয়তো দেখা যায় ওই এলাকার কি একটা ব্যতিক্রম কি আছে ওইটাতে মাখা দেয়, তা অনেকে লেবুর শরবত দেয়, অনেকে ট্যাং দেয়, রুয়াবজা দেয়, তাই না? আমরা সবাই যখন প্রথম জান্নাতে ঢুকবো, আল্লাহ তাআলা প্রথম ওই মাছের, এই যে মাছের উপর পৃথিবীটা আছে, সুবহানাল্লাহ, এই মাছের উপর যে পৃথিবীটা আছে, এই যে প্লেট, এই প্লেটের নিচে হচ্ছে এই মাছ। এই মাছটা আপনার যখন মাঝে মধ্যে নাড়া দিয়ে উঠে, তখন এই প্লেট সহ উপরে জমিন সহ সব কিছু একসঙ্গে নেমে ওঠে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাছকে যখন বানিয়েছিলেন, বিশাল বড় বুখারী শরীফের হাদিস, এই মাছকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিলেন, চিন্তা করলো এই মাছ তো স্বাভাবিকভাবে সে নাড়াচাড়া করবে, তার সৃষ্টি হচ্ছে নাড়াচাড়া করা। মাছ কি থেমে থাকে? হ্যাঁ, নাড়াচাড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাছকে যখন পানির মধ্যে রাখলেন, দুনিয়ার জমিনটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মাছ দিয়ে প্রথম শুরু করলেন, আল্লাহ তাআলা চিন্তা করলেন মাছ তো নাড়াচাড়া দিয়ে উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজআলনাল আনহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়া হাজা ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। বিশ্বনবী বলেন এই মাছের উপরে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। বিশ্বনবী বলেন এই মাছের উপর আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় প্যারাগুলো গেঁথে দিয়েছেন, সেই প্যারাগুলোই হচ্ছে বড় বড় পাহাড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাহাড়কে মাছের উপর প্যারা দিয়ে দিলেন, যাতে করে মাছ নড়াচড়া না করে। সেই প্যারাকের উপর জমিনটাকে আল্লাহ তাআলা বিছিয়ে দিলেন। এই জমিনটাকে বিছানোর পরে এই জমিনের উপর আরেকটা স্তর আছে, বড় পাথর। এই পাথর দিয়ে এই মাছের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্যারা মেরে দিলেন। সেই প্যারাকের উপর বড় পাথর বিছিয়ে দিলেন। এই পাথরের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান যেটাকে বলে প্লেট, আর হাদিসের ভাষায় বলা হয় এটাকে পাথর। এই পাথরের উপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বড় প্যারাক মেরে দিলেন। এই প্যারাক মারার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলে দিলেন আমার অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই কিন্তু তুমি নড়াচড়া করবে না। সুবহানাল্লাহ। এই মাছটার উপর পৃথিবীটাকে আল্লাহ তাআলা বিছিয়ে রাখছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে সাহাবী ইহুদি পণ্ডিত জিজ্ঞেস করছিল, আমি যখন 3টা প্রশ্ন করব, 3 প্রশ্নের উত্তর যখন আপনি দিবেন আমি মুসলমান হয়ে যাব। হ্যাঁ, তো সেই 3 প্রশ্নের মধ্যে এক প্রশ্ন করছিল যে কখন কিয়ামত হয়ে যাবে, সর্বশেষ ভূমিকম্প কখন হবে। কিয়ামত না, ভূমিকম্প সর্বশেষ কখন হবে। আরেকটা হচ্ছে যে জান্নাতের মধ্যে প্রথম কোন খাবারটা হবে। 2টা প্রশ্ন করছে। 3 নম্বর প্রশ্ন করছে কামাসাতু ফি হাযিল ইয়াউম, আমরা যে এখন পৃথিবীতে আছি সর্বশেষ আমাদেরকে কি দিয়ে ধ্বংস করে দাও, অর্থাৎ কিয়ামতটা যখন হবে কিভাবে কিয়ামতটা হবে। এই 3 প্রশ্ন করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন যেটা বলছে যে কিয়ামত কখন হয়ে যাবে, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন করছে বড় ভূমিকম্প কখন হবে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বড় ভূমিকম্প কখন হবে। এখন তো ছোট ছোট ভূমিকম্প হচ্ছে। ওই যে মাছটা নাড়া দেয়, মাঝে মধ্যে মাছটা নাড়া দেয়, কার অনুমতিতে নাড়া দেয় বলেন তো? নাড়া দেয় কে? সবাই বলেন নাড়া দেয়
জমিন বারবার বলতে থাকে আমাকে অনুমতি দাও আল্লাহ, আমি একটু নাড়া দিয়ে উঠি। সমুদ্র বারবার বলতে থাকবে এত নাফরমানি হয় আল্লাহ, আমাকে একটু অনুমতি দাও, আমি জলস্বাদ দিয়ে সব ধ্বংস করে দেব। এই বারবার বলতে থাকবে। তো আল্লাহ তাআলা এরকম যে মাছকে তখন মাঝে মধ্যে অনুমতি দিয়ে যে তুমি একটু নাড়া দাও। বিজ্ঞানের গবেষণা শুধু এই প্লেট পর্যন্ত, হাদিসের ভাষ্য মতো এই প্লেটটাকে পাথর বলা হয়। এই পাথরের নিচে হচ্ছে মাছ, এই মাছের উপর পুরো পৃথিবীটা আপনার বিছায় দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহ তাআলা বিছায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে প্রথম প্রশ্ন যে বড় ভূমিকম্প কখন হবে, হাদিসের মধ্যে আসছে কিতাবুল ফিতিন, বুখারী শরীফের লম্বা হাদিস খুঁজে দেখবেন, কিতাবুল ফিতিনের মধ্যে আছে এই অধ্যায়ে কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের আগে কি কি অবস্থা হবে। মনে আছে কিনা আপনাদেরকে যে দুই শ্রেণীর মানুষ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন ছোট ছোট ভূমিকম্প হবে, বলছিলাম এই কথাটা, মনে আছে কিনা? এবং 7 শ্রেণী যখন হয়ে যাবে তখন ওই যে 3টা বড় ভূমিকম্প হবে। আল্লাহ রাসূল বলছেন ওই 3 ভূমিকম্প যখন হবে তখন একেবারে কিয়ামতের কাছাকাছি মুহূর্ত মানুষগুলো থাকবে। ওই 3 ভূমিকম্প যখন হবে, 2 শ্রেণীর মানুষ, 3টা ভূমিকম্প কি বড় বড় সেটা বলতেছি। 2 শ্রেণীর মানুষের কথা আগে বলে আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামাই ইউরসিল আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আমাদের সকলের মধ্যে, আমাদের সবার মধ্যেই বিশ্বাস আছে তো যে এই জমিন আসমান কে বানিয়েছেন? বলেন, জমিন আসমান কে বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঝে মধ্যে মানুষগুলো ভুলে যাবে টাকার অহংকারের কারণে, ক্ষমতার অহংকারের কারণে, বিভিন্ন ভাবে অহংকারের কারণে সে যখন ভুলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে ঝাঁকুনি দিয়ে তাদেরকে আমি সতর্ক করব। আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি সতর্ক করব মাঝে মধ্যে। এই জমিন সব বিষয় বানাইছে, মানুষ এমন পর্যায়ে চলে গেছে, এমন পর্যায়ে চলে গেছে আল্লাহকে নিয়ে গবেষণা করতে করতে এখন আল্লাহর কাজকামগুলো ভুল হইল না সঠিক হইল সেটাও বলা শুরু করে আছে না? এই যে সাম্প্রতিক সময় বদমাইশের বাচ্চা আল্লাহ কি করলো না করলো আল্লাহকে সে গালিগালাজ দিয়ে কথা বলছে, নাউজুবিল্লাহ। আল্লাহকে গালি দেওয়ার কি কারো কোনো সাহস আছে বলেন? আল্লাহ রাসূল বলছেন ওয়াজিবুল কতল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করবে, বিরুদ্ধাচরণ করবে, যে কোনোভাবে যে কোনো শরীয়তের বিধান নিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করবে, ওয়াজিবুল কতল। আল্লাহ রাসূল বলছেন ওরে সর্বসম্মতিক্রমে পুরো দেশের মধ্যে সবাইকে ডেকে আসা ওর মাথা কর্তন করবে। আল্লাহ রাসূল বলছেন এটা কাজ হচ্ছে রাষ্ট্রের কাজ, কিন্তু আমাদের দেশে ইসলামিক ব্যবস্থা নাই। রাষ্ট্রে ওয়াজিবুল কতল আল্লাহ রাসূল বলছেন, বলতেছে কি ওই বদমাইশ এগুলো গান করে কি বাউল না ফাউল গান করে আর আল্লাহকে নিয়ে বিভিন্ন কটূক্তি করে। আমরা বাউলের মধ্যে কি যাই? এই বাউল গানের অনুষ্ঠান কি জান লাগে আপনারা? নবশ্রেণীর শিল্পী সরাসরি শিল্পী কথাবার্তা বলতেছে নাস মালিকিন নাস, আল্লাহ নাসের কথা বলছে, আল্লাহ নাচতে বলছে, নাউজুবিল্লাহ বলবেন না। এক কোরআনের ব্যাখ্যা করতেছে কুলাউজুবিন নাস, আল্লাহ নাচতে বলছে, মালিকিন নাস আবার বলছে ইলাহিন নাস। দেখো কত নাচানাচি করতে বলছে আল্লাহ, কি কোরআনের ব্যাখ্যা করতেছে। এইগুলোর কারণে এই সমস্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতাচরণ ব্যক্তিদের কারণে সমাজের মধ্যে বারবার এরকম সতর্কবাণী আল্লাহ তাআলা পাঠাবে বিভিন্ন গজব আযাব দিয়ে। এই ক্ষমতার কারণে, টাকার অহংকারের কারণে, বিভিন্ন দাম্ভিকতার কারণে সেরকম আল্লাহকে ভুলে যায়। 1 শ্রেণীর মানুষ। 2 শ্রেণীর মানুষ হচ্ছে যারা যারা আমল হবে অর্থাৎ অনেক বেশি আমল করবে, আমল করতে 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 সে খুব অহংকারী হয়ে যাবে, খুব অহংকারী হয়ে যাবে। সে আলেম আবার আবেদ, অনেক
করতে করতে সে এক পর্যায়ে অহংকারী হয়ে যায়। এই দুই শ্রেণীর মানুষ যখন সমাজের মধ্যে আসবে তখন বারবার নাড়াচাড়া দিয়ে উঠবে জমিটা। আর 7 শ্রেণীর মানুষ যখন হবে তখন সারা পৃথিবীর মধ্যে 3টা ভূমিকম্প হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পূর্ব দিগন্তে একটা ভূমিকম্প হবে, পূর্ব দিগন্তে একটা ভূমিকম্প হবে, পশ্চিম দিগন্তে একটা ভূমিকম্প হবে। এই পূর্ব এবং পশ্চিম দিগন্তে যখন ভূমিকম্প হবে মাঝখানে থাকবে আরব ভূখণ্ড, এই আরব ভূখণ্ডে একটা ভূমিকম্প হবে। এই 3 ভূমিকম্পের কারণে পৃথিবীটা একেবারে সংকীর্ণ হয়ে একেবারে সিরিয়া অঞ্চল ভিত্তিক হয়ে যাবে, একেবারে সংকীর্ণ হয়ে যাবে পৃথিবীটা। মানুষ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে হতে মারা যেতে যেতে অল্প কিছু আয়তন জমিন থাকবে, ওই অল্প জায়গার মধ্যে তখন মানুষের বসবাস থাকবে। এই 3 ভূমিকম্প যখন হবে আল্লাহ রাসূল বলছেন নহুনাকা ফি হাদিস সাআ, তখন একেবারে কাছাকাছি মুহূর্ত কিয়ামতের থাকবে। এই হচ্ছে ভূমিকম্পের একটা সংক্ষিপ্ত ইতিহাস। কেন হয় সেটা বারবার হচ্ছে, বারবার বলতেছে। এখন বলেন আমরাই বুকে হাত দিয়ে বলি, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি আমার দ্বারা কোনো আল্লাহ তাআলার বেঈমানি হয় না? বলেন বলতে পারবো এটা? হ্যাঁ, মুহূর্তে মুহূর্তে বেঈমানি করতেছি আমরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير। তোমাকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান জমিন বানানোর পরে আমি আল্লাহ তাআলা তুমি শয়তানের প্ররোচনায় পড়ে যখন আমার বিরুদ্ধাচরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাকাইফা কানা নাযীর কিছু সতর্কবাণী আমি পাঠাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে মাঝে মধ্যে জমিনটাকে হেলায়া, মাঝে মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জলস্বাদ দিয়ে, মাঝে মধ্যে কিছু এমন কিছু আচানক বিষয় পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাড়াচাড়া দিব, সতর্ক করব, যাতে করে তুমি আমাকে চিনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারো, যাতে তওবা করে আমার দিকে ফিরে আসতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবো মানুষগুলো আমার দিকে ফিরে আসছে আমি আল্লাহ তাআলা চিন্তা করব আমার বান্দা আমাকে দেখে নাই, শয়তানকে দেখে নাই, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে অনেক খারাপ কাজ করার পরেও পৃথিবী যখন নাড়াচাড়া দিয়ে এই বান্দা গুনাহ করে আমার কাছে চলে আসে, বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কবর দেখে নাই, হাসর দেখে নাই, কোনো কিছু দেখে নাই, এই না দেখেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যখন আমার দিকে চলে আসবে আমি আল্লাহ তাআলা 60 বছর হোক 70 বছর পাপ কাজ করো সব কিছু মাফ করে আমি আল্লাহ তাআলা নেককার মানুষের লিস্টের মধ্যে এই মানুষগুলোর নাম লিখে দিব। সুবহানাল্লাহ। এটা বারবার সতর্ক করতেছে যে তাড়াতাড়ি চলে আসবে, বারবার আসবে। এখন গবেষণা করতেছে আবার ভূমিকম্প হবে। এই ঢাকার মধ্যে দেখেন যদি একটা ভূমিকম্প হয়, হ্যাঁ বেশি না 7 থেকে 8 মাত্রার যদি হয়, হ্যাঁ বেশি না 10 সেকেন্ড যদি হয়, থাকবে বলে থাকবে কোনোদিনও শুনি, হ্যাঁ থাকবে। কিন্তু আল্লাহ তাআলা কত দয়া, কত মেহেরবান, কত মেহেরবান। এই জন্য সতর্ক করছে আমাদেরকে, বারবার সতর্ক করতেছে। হ্যাঁ বড় বড় ভূমিকম্প হবে। যাই হোক আমি যেই কথাটা বলতেছিলাম ওই যে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, মনে আছে আপনাদের ঘটনাটা? হ্যাঁ এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ অনেক কান্নাকাটি করতেছে, হায় হায় আমার নামটা নাই, নেককার মানুষের মধ্যে আমার নামটা নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ এত এবাদত বন্দেগী করছে, তারপরে দেখেন নামটা নাই। ফেরেশতারা আয়েশা বলতেছে, ফেরেশতারা যখন আয়েশা বলছে বলার পরে বলতেছে যে আমরা তো অনেক দিকে চিন্তা ভাবনা করছি, তোমার নামটা কোনো না কোনো দিকে দেওয়া যায় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলল যে ভাই আমি তো কুরআনওয়ালাদেরকে মহব্বত করি, আমি কুরআন মুখস্থ করছি, আবেগওয়ালাদেরকে মহব্বত করি, বড় বড় আলেম ওলামা যারা আছে, নেককার মানুষ আছে, হ্যাঁ কুরআন পড়ে এদেরকে আমি খুব মহব্বত করি। দেখো না এদের নামের পাশে আমার নামটা একটু লিখে দেওয়া যায় কিনা?
আপনার সম্পর্ক, আপনার ভালোবাসা যাদের সাথে থাকবে তাদের সাথেই কালকে আমাদের ময়দানে আপনার হাসন নাসন হবে। সুবহানাল্লাহ। এই যে মহব্বত করে ভালোবাসা, এই যে কোরআন পড়ে বাচ্চাগুলো কোরআন পড়ে এখানে আপনাদের এই শরীফপাড়া সেন্ট্রাল মসজিদে কি সুন্দর এক মাদ্রাসা, হ্যাঁ, এই মহল্লায় ঢোকার শুরুতে আপনি কোরআনের আওয়াজ শুনতে পাইতেছেন। এই মহব্বত করে মাদ্রাসাকে, ছাত্রদেরকে মহব্বত করে, হ্যাঁ, অনেকে চাউল দেয়, ডাউল দেয়, ডিম দেয়, তেল দেয়, মাংস দেয়। আমাদের এই যে আরেক ভাই গত 2 দিন না 3 দিন আগে, হ্যাঁ, আপনার প্রায় 150 কেজি 3 বস্তা মনে হয় চাউল দিছে, ডাউল দিছে, গরুর মাংস। এই যে মহব্বত, এই যে মহব্বত করে দিচ্ছে আপনাকে, এগুলোর মহব্বত, এগুলোর সাথে আপনার সম্পৃক্ত থাকতে হবে। মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, নেককার, ভালো মানুষ, এগুলোর সাথে আপনার একেবারে সুসম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শেষ জমানায় ঈমান এত কঠিন হয়ে যাবে, ঈমান এত কঠিন হয়ে যাবে যে আগুন হাতের তলা, হাতের আগুনের আংরা রাখা যেরকম কঠিন, এরকম কঠিন হয়ে যাবে। মানুষ সকালে ঈমান আনলে বিকালে বেঈমান হয়ে যাবে, বিকালে ঈমান আনলে সকালে সে বেঈমান হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু মা'আস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাদিকিন। নেককার, পরহেজগার, কোরআনওয়ালা, কোরআন পড়নেওয়ালা, আমল করেনেওয়ালা ভালো মানুষ, এদের সাথে তোমাদের সম্পর্ক রাখবে। দেখবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন, মা মান আহাব্বা, যে যার সাথে মহব্বত ভালোবাসা রাখবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সঙ্গে হাসর নাসর করবেন। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার নামটা দেখো না কোনোভাবে কোনো দিকে লাগায় দেওয়া যায়, দেখো না ফেরেশতা যেটা বলতেছে, একটু দেখো। বলতেছে আমাদের তো কোনো হাত নাই, আমাদের কোনো হাত নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফেরেশতাদের কথা শোনার পরে যখন এত বেশি কান্না, যখন সে অনেক বেশি কান্না করতেছিল, এত কান্না করতে করতে সেই চোখ দিয়ে আর পানি বের হয় না, রক্তের মতো পানি বের হচ্ছে। এমন অবস্থার মধ্যে যখন পড়ে গেছে, কান্না করতে করতে, খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, কান্না করতে করতে যখন বেহুশ হয়ে যাচ্ছে বারবার, আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির প্রতি এক সুন্দর সকিনা নাযিল করে দিয়েছে। হঠাৎ করে সে ঘুমিয়ে গেছে। ঘুমানোর মধ্যে স্বপ্নে যুগে ওই 2 ফেরেশতা, যেই ফেরেশতা বাস্তবে আসছিল, সেই 2 ফেরেশতার স্বপ্নের মধ্যে এসে বলতেছেন, ও মালিক ইবনে দিনার, আমাদের লিস্টের মধ্যে তোমার নাম নাই, মনে রাখো। আমরা নাম দেওয়ার মতো কোনো অবস্থা আমাদের নাই, কিন্তু আমরা আরশে মহল্লার মধ্যে দেখে এসেছি, শুনে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বেশি ভালোবেসে ফেলছে। তোমার কান্না, তোমার আবেগ, তোমার ইবাদত, তোমার সবকিছু আল্লাহ তাআলা এত বেশি ভালোবেসে ফেলছে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের মধ্যে স্পেশাল ভাবে তোমার নামটা লিখে ফেলেছে। নামটা লিখে ফেলেছে তোমার নাম। কেন? এই যে মহব্বত, ভালোবাসা, হ্যাঁ, তোমার আবেগ, ভালোবাসা। এই জন্য আমাদের কাজ হচ্ছে নেককার, পরহেজগার, কোরআনওয়ালা, আলেম, ভালো পরহেজগার ব্যক্তি, এদের সাথে আমাদের কি রাখতে হবে? সুসম্পর্ক রাখতে হবে। ভালোবাসার জন্যই তো এই যে আপনাদের ভালোবাসা, এত সুন্দর মাদ্রাসা, এত সুন্দর ছাত্র, এত সুন্দর কোরআনের হাফেজ, এই আপনাদের ভালোবাসায় কিন্তু চলতেছে আলহামদুলিল্লাহ। আজকেও শুনলাম যে একজন ভাই আমাদের ফজলুল হক সাহেব, হ্যাঁ, উনিও মনে হয় যে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। এটা বোঝাইতাম যে আমরা সবাই মহব্বত করব, হ্যাঁ, যেমন সুমন সাহেব, হ্যাঁ, যে এই যে মহব্বত, ভালোবাসা, এগুলা সব সময় কন্টিনিউ রাখতে হবে। কখন কোন আমলের ওসিলা আল্লাহ তাআলা মাফ করে দেন আমরা বলতে পারবো? এই যে জুমার নামাজে আসছি, এই জুমার নামাজ যে কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি দিতে পারবো? বলে পারবো গ্যারান্টি দিতে? কিন্তু এই মসজিদে আপনি যে জুমার নামাজের সময় সামনে দিয়ে দান দর্শকগুলো আপনি 100 টাকা দিয়ে দিচ্ছেন, এটা নিশ্চিত কবুল হয়ে যাবে, নিশ্চিত কবুল হয়ে যাবে। আপনি একটা ভালোবেসে একটা ছাত্রকে, মাদ্রাসার ছাত্রকে মাথায় হাত বুলিয়ে দিলেন, হ্যাঁ, একটা ভালো মুসল্লি, একজন ভালো মুরব্বী,
মাথায় হাত দিয়ে আপনি একটু হাতটা মুসাফা করেন। আল্লাহ রাসূল বলছেন একজন ভালো আলেমের সাথে আদেরওয়ালা আমলওয়ালা একজন আলেমের সাথে আপনি মুসাফা করবেন, সাথে সাথে আপনার সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য এটা ভালোবাসা, এগুলো রাখতে হবে আমাদের, এগুলো সতর্ক বারবার গজব আসছে আমাদের দেশে। যে এক স্বয়ং মনে হয় যে বিশেষ পুত্রকে দিয়ে আল্লাহ তাআলা টিকিয়ে রাখছেন আমাদের দেশে। শুধু আমাদের দেশে এত গণবসতি, ঢাকাটা এত গণবসতি, এই আমাদের দেশটা, তারপর দেখেন কোনো আজাদ, এত পাপ, এত কিছু হইতেছে। যেই সময় সব থেকে বেশি পাপ হয় আমাদের দেশে, যেই সময় সব থেকে বেশি পাপ হয়, ওই সময় সব থেকে বেশি তাহাজ্জুদের নামাজ আর কোরআন তেলাওয়াত হইতে থাকে। জানেন সুবহানাল্লাহ বলেন, কোরআন তেলাওয়াত আর তাহাজ্জুদের নামাজ হইতে একদিকে পাপ চলতে থাকে, আরেকদিকে মাদ্রাসার তলে বেলানা কোরআন পড়তে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়তে থাকে। কত আবেগ মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল